কে বলবে এটি স্বর্গের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত কাশ্মীরের ডাল লেক। হিমালয়ের পাদদেশে শিকারা বা কাঠের নৌকা ভেসে চলার সেই মনোরম দৃশ্য এখন ঢেকে যাচ্ছে আগাছা, দূষণ আর জলবায়ু পরিবর্তনের ছায়ায়। এসব পরিষ্কার রাখতে প্রতিদিনই কাজ করছেন সরকারি কর্মীরা। দূষিত পানির সংস্পর্শে এলেই ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কায় অনেকেই গ্লাভস পরে কাজ করছেন। সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে ১৯৬৭ সালের পর কাশ্মীরের ৬৯৭টি প্রাকৃতিক হ্রদের মধ্যে ৩১৫টি পুরোপুরি হারিয়ে গেছে এবং আরও ২০৩টি আয়তনে ছোট হয়ে এসেছে। অনেক হ্রদই এখন মৌসুমী জলাভূমি বা কৃষি জমিতে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিত নগরায়ন, অবৈধ দখল, নদী থেকে আসা অতিরিক্ত পলি, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সব মিলিয়ে এই সংকট আরও তীব্র হচ্ছে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। ২০২৫ সালের এক নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায় হ্রদ সংরক্ষণে সরকারি উদ্যোগ মূলত মাত্র ৬টি হ্রদেই সীমাবদ্ধ। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে শুধু ডাল লেকের পেছনেই ব্যয় হয়েছে প্রায় ৪০০ কোটি রুপি, যা মোট বরাদ্দের প্রায় ৭৫%। অথচ বাকি প্রায় ৬৭টি হ্রদ কার্যত কোনো সংরক্ষণ কার্যক্রমের আওতায় নেই। কর্মকর্তারা বলছেন অর্থ ও জনবলের সীমাবদ্ধতার মধ্যেও সংরক্ষণের চেষ্টা চলছে, তবে অপরিশোধিত পয়ঃনিষ্কাশন এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশবিদদের মতে হিমালয় অঞ্চলে বৈশ্বিক গড়ের তুলনায় দ্রুত তাপমাত্রা বাড়ছে, কমে যাচ্ছে তুষারপাত, আগেভাগেই গলছে হিমবাহ, আবার কখনো হচ্ছে অস্বাভাবিক ভারী বৃষ্টি। এতে হ্রদে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পলির পরিমাণও বাড়ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে কাশ্মীরের হ্রদগুলো ধীরে ধীরে ইতিহাসে পরিণত হতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।